সব লোডেড, 1 সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। আর এগুলো দেখো গাপ্পি আছে, গাপ্পি মেল আছে। তো বন্ধুরা কালকের কিন্তু এদেরকে আমার বর চিকেন লিভার খাইয়েছিল কালকে রাত্রে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্লগস অফ শুভরাজ। আমি রাজও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকে ভিডিওটা কিন্তু আমি দেখাবো, তোমরা যারা আগের ভিডিও আমাদের দেখেছো, আমাদের চ্যানেলের আগের ভিডিও তো দেখেছো, তারা নিশ্চয়ই জানবে যে তোমরা নিজেদের সাধ্যের মধ্যে আউটপন্ড বানিয়ে নিয়েছি বা ফিশ ফার্ম বলতে পারো। এখানে যে কটা আউটপন্ড ছিল, ফাঁকা ছিল যে কটা, সে কটার মধ্যে সব মাছ চলে এসেছে। তো কি মাছ এসেছে, কিভাবে সাজিয়েছি, আরও সুন্দর করে সাজিয়েছি, তো সেগুলোই আজকে তোমাদের দেখাবো। আর আমার ফিশ যেগুলো আছে সবার আপডেট তোমাদেরকে দেবো, ফিশ আপডেটগুলো সব দেবো তোমাদের। তো চলো গাইস, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই তোমাদের দেখিয়ে দিই, আমি কিন্তু যে কটা আউটপন্ড ছিল বা ক্যারেট ছিল যেখানে আমি জল জমিয়ে রেখেছিলাম, সব কটাতে কিন্তু আমি কচুরি পানা দিয়ে দিয়েছি, দেখো। আর তো প্রথম থেকে দেখাই, দেখো যে অ্যাকোরিয়ামটার ছিল, অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছগুলো ছিল, মানে এই অ্যাকোরিয়ামের মধ্যে তো সব গাপ্পি মাছ ছিল আর কটা মলের বেবি ছিল। তো মলের বেবিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, কচুরিপানার জন্য দেখতে পাবে না হয়তো, কিন্তু গাপ্পিগুলো সব লোড হয়ে গেছে। সব নয়, কিছু, বেশিরভাগ গাপ্পি কিন্তু লোডেড। দেখো তোমাদের হাতে নিয়ে দেখালে হবে, কিন্তু ওরা হাতে উঠবে না, প্রচুর ছটপটে। করে দেখানোর চেষ্টা করি, দাঁড়াও। এই যে দেখো, এরা কিন্তু লোডেড, বেশি দিন লাগবে না, এরা কিন্তু বাচ্চা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে চলো এটা দেখাই। এটার মধ্যে কিন্তু মলিগুলো ছিল, তোমরা আগে থেকেই জানো। তো আরও কচুরি পানা আনবো, ঠিক আছে, আরও গাছ নিয়ে আসবো এদের অক্সিজেনের জন্য, অক্সিজেনের যাতে না কোনো অসুবিধা হয় ছাদের মধ্যে, সেই কারণে। তো অল্প এনেছিলাম, সেই কারণে সব কটাকে ভাগ ভাগ করে দিয়েছি, আরও আনবো। তো এর মধ্যে মলি আছে, এর মধ্যে ব্ল্যাক মলি আছে, রেড মলি আছে, আর অরেঞ্জ মলি আছে, ঠিক আছে। তো তার পরেরটাই যাই চলো। তো এটার মধ্যে কিন্তু তোমরা জানো কাপ মাছগুলো রেখেছি এর মধ্যে। তো কাপ মাছগুলো কিন্তু প্রচণ্ড ছটপটে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এদের যতক্ষণ না খেতে দেবে ততক্ষণ ওরা বুঝতে পারবে না তোমরা। কাপ মাছগুলো কিন্তু অনেক বিগ সাইজের হয়ে গেছে, আর অ্যাকোরিয়ামের থেকে আমার মনে হচ্ছে এই ন্যাচারাল পদ্ধতিতে ওরা বেশি বাড়ছে। আর কালারটাও অনেকটা, খাওয়া দাওয়ার মানে যেমন খেতে টেতে দিচ্ছি কালার ফিরে আসছে। বন্ধুরা যে ফাঁকা ক্যারেটগুলো ছিল, সেই ক্যারেটগুলোর জন্য কিন্তু আমার বর এই মাত্র একটু আগেই মাছগুলো এনেছে। তো এর মধ্যে কি আছে চলো দেখিয়ে দিই। এর মধ্যে মলি আছে, সব রেড মলি আছে, আর মলিগুলো কিন্তু সব লোডেড। আর আছে গাপ্পি, গাপ্পি কিন্তু একটু বিভিন্ন ভ্যারাইটির এনেছে, একই রকম আনেনি। আর গাপ্পি কিন্তু মেল আছে, ফিমেল আছে। গাপ্পিগুলো অনেকটাই ছোট সাইজের এনেছে, এখনো পর্যন্ত একবারও ব্রিড করেনি। আর গাপ্পিগুলোও কিছু লোডেড আছে। তো চলো এবার ছেড়ে দেখাই। এই পর্যন্ত মাছ ছিল, এই 3টে পন্ডে মাছ ছিল, কিন্তু এই এই ক্যারেটটায় নতুন মাছ আনা হয়েছে, এখান থেকেই মাছ নতুন আনা হয়েছে। জল দেখে বুঝতে পারবে তোমরা, জলগুলো দেখো একদম পরিষ্কার কাঁচের মতো চকচকে জল। তো দেখতেই পেলে ছেড়ে দেওয়ার পরে এই হচ্ছে লুক। আর এখনও পানা অনেকটাই কম দেওয়া আছে, পানাগুলো আরও দিতে হবে। আর মলি বলো গাপি বলো, সবার বাচ্চাগুলো আমি কিন্তু আলাদাই একটা জায়গায় করে এইরকম একটা আউটপন্ড বানিয়ে নেব, শুধু বাচ্চাগুলোকে আলাদা করে বাড়ানোর জন্য, ঠিক আছে। তো তারপরে আসি এখানে। এখানে কিন্তু বন্ধুরা দেখিয়ে দিই, দেখো সব কিন্তু আলাদা ভ্যারাইটির সব গাপ্পি আছে, আর মেল ফিমেল দুটোই আছে। ফিমেলগুলো কিন্তু বন্ধুরা লোডেডই আছে, ঠিক আছে, সব নেই, তবে কিছুগুলো আছে, খুব কম পরিমাণ এমনি আছে, কিন্তু বাকিগুলো সব লোডেড আছে। তোমাদের একটু জুম করে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এখানে কিন্তু অনেকগুলোই গাপ্পি আছে, জলটা প্রচুর হয়ে গেছে তাই হয়তো বুঝতে পারছো না। তো এখানে শুধু মলি রেখেছি, এখানে শুধু গাপ্পি রেখেছি, ঠিক আছে। চলো এগুলো তো হয়ে গেল, আর একটা ক্যারেট খালি ছিল, তো সেখানের জন্যও কিন্তু মাছ এনে রেডি হয়ে আছে। তো অনেকক্ষণ থেকে এগুলো দেওয়া আছে, আর এবার এটাকে ছেড়ে দেওয়া হবে। তো ওখানে দেখলে শুধু লাল
মানে রেড মলি ছিল, আর এখানে কিন্তু খুব হালকা অরেঞ্জ মলি আছে, আর ব্ল্যাক মলিটা বেশি আছে। তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সব লোডেড মলি, সব কটাই। এখানে যে কটা আছে সব কটাই লোডেড মলি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, ছাদের মধ্যে রেখেছি ঠিকই, কিন্তু এদের প্রচণ্ড যত্নে রাখা হয়। তোমরা যদি দেখতে চাও যে রাত্রেবেলা আমরা কিভাবে রাখি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দেখাবো, ঠিক আছে। আমার খুব ভালো লাগছে যে খুব তাড়াতাড়ি মলি গাপ্পি সবাই বাচ্চা দিয়ে দেবে, আমি সেটাই খুব আনন্দিত হচ্ছি দেখে, ঠিক আছে। তো এই ছিল আজকের আউটপন্ড ভিডিও, আউটপন্ড সেটআপ ভিডিও। তো বন্ধুরা দেখো, বাবার সেই মাছগুলো, এরা কিন্তু যত দিন যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে, মানে একদম খাচ্ছে ঠিকই, কিন্তু হয়তো স্ট্রেস বেশি পায় জায়গাটা শর্টের জন্য। আমি ঠিক করেছি এটা বালতিতে না রেখে একটা ওই ক্যারেট আছে যে আউটপন্ড বানিয়েছি, ওই রকম একটা ক্যারেটে এগুলো ছাড়বো। তো ইচ্ছা আছে আরও অনেক আউটপন্ড বানানোর ইচ্ছা আছে, তো দেখা যাক ওগুলো কতটা সফল করতে পারি। এই যে সেই মাছগুলো যেগুলো আমাদের আউটপন্ডে রেখেছিল, কিন্তু আমার বর তুলে দিয়েছে, বলেছে যে ওগুলো এখানে রাখা যাবে না, প্রচণ্ড নোংরা করছিল, সেই জন্য একটা হাঁড়িতে তুলে রেখে দিয়েছে। খুব ছটপটে করছে, এগুলো তো জানো তোমরা কি মাছ, মাগুর মাছ আছে এগুলোর মধ্যে। নিয়ে চলে এলাম ঘরের অ্যাকোরিয়ামের ফিশগুলোর আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, এখানে যে অস্কার মাছগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা কালকের কিন্তু এদেরকে আমার বর চিকেন লিভার খাইয়েছিল, কালকে রাত্রে ছোট ছোট করে কেটে চিকেন লিভার খাইয়েছিল। তো এগুলো কিন্তু যত দিন যাচ্ছে আরও বেশি রাক্ষস হয়ে যাচ্ছে। দেখো দেখো, জাস্ট হাত দিচ্ছি কি করছে দেখো, এদেরকে আমি খুব ভয় পাই, ঠিক আছে। তো এগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এর মধ্যে এই অ্যাকোরিয়ামের মধ্যে যে অ্যাঞ্জেল ফিশগুলো ছিল, তোমরা হয়তো ভাবছো যে অ্যাঞ্জেল ফিশগুলো কোথায় গেল, সব ইম্পর্টেন্ট অ্যাঞ্জেল ফিশ ছিল, ইম্পর্টেন্ট সব আমাদের যার একটা দাদা আছে তাকে দিয়ে দিয়েছি, কেননা এরা খুব খুব মানে তাদের পেছনে দৌড়াচ্ছিল তাদেরকে কামড়ানোর জন্য। তো আমরা দেখে বুঝতে পেরে সব অ্যাঞ্জেল মাছগুলোকে দাদাকে দিয়ে দিয়েছি। তো দাদা আলাদা অ্যাকোরিয়ামে রেখেছে, যে অ্যাকোরিয়ামে শুধুমাত্র অস্কার ফিশগুলো রাখবো, এখানে বড় অস্কারগুলো রেখেছি। আর ওই অ্যাকোরিয়ামটাও দেখাবো, ওখানে ছোট অস্কার 4টে আছে, ওগুলো বড় হয়ে গেলে এখানে রেখে দেবো। তারপরে অ্যাঞ্জেল ফিশগুলো আমি আবার নিয়ে চলে আসবো, ওখানে শুধু রাখতে দিয়েছি, একেবারের জন্য দিইনি আমরা, ঠিক আছে। তো এটা দেখলে আর ওই অ্যাঞ্জেলগুলো দেখিয়ে দিই চলো। তো এই অ্যাঞ্জেলগুলো দেখো, এগুলো কিন্তু বড় হয়েছে ঠিকই, কিন্তু ওদের থেকে ছোট, এটা 4জনই আছে, ঠিক আছে, 4টেই আছে। এরা একটু বড় হয়ে গেলে তারপরে ওদের সাথে দিয়ে দেবো, তারপরে আমরা এই অ্যাকোরিয়ামে অ্যাঞ্জেল মাছগুলো নিয়ে চলে আসবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, আর আজকের ভিডিওটার কোন পার্টটা সবচেয়ে তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে একটা কমেন্ট করে যাবে, কারণ তোমরা দেখো তো অনেকেই, কিন্তু আমার ভিডিওতে কেউ কমেন্ট করো না, এটাই আমার খুব খারাপ লাগে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, কেননা এখনও অনেক সেটআপ বাকি আছে, আরও অনেক কিছু করব, দেখতে পাবে আস্তে আস্তে অনেক কিছু আপডেট দিতে থাকবো। তো সবাই পাশে থেকো এইভাবে, বাই।